মুসলমান বন্ধুরা রে আমার, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দে বলে, আল্লাহর বান্দা, তুমি যদি আমারে বন্ধু বানাইতে চাও, আমার কিছু শর্ত আছে। যদি এই শর্তগুলো তুমি মানতে পারো তাহলে আমি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করব, আর যদি শর্তগুলো না মানো আমি কিন্তু তোমাকে বন্ধু বানাবো না। জি জি ওগো আল্লাহর ওলি, যা শর্ত দিবেন আমি নিঃশর্তে সব শর্ত মানায় নিব, কিন্তু আমাকে আপনারে বন্ধু বানাইতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমার বন্ধু হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো জিন্দেগিতে যতদিন বাঁচবা কোনোদিন মিথ্যা কথা বলবা না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর আপনার মাত্র একটা শর্ত, এটা কোনো বিষয় হলো নাকি? আমি মানায় নিলাম, আমি আপনার কাছে ওয়াদা করলাম জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন মিথ্যা কথা বলবো না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের হাতে হাত রেখে বায়াত হয়ে আল্লাহর বান্দা চলে যাবেন। ডাক দিয়ে বলতেছে, বন্ধু, আজ থেকে তো তুমি আমার বন্ধু হয়ে গেলা, কিন্তু বন্ধুর হক আদায় করবা কিভাবে? বলে, কিভাবে করব গো ইমাম বলে দেন। বলে, বন্ধু, তুমি তো বাড়িতে যাবা, মাঝে মাঝে কিন্তু আমার সঙ্গে দেখা করবা, কারণ বন্ধুত্ব রক্ষার জন্য মাঝে মাঝে দেখা করার দরকার আছে না নাই? আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যাদের বাড়িতে আমরা যাই না, না যাওয়ার কারণে আত্মীয়তা কি ঠিক থাকে? মনোমালিন্য, এত মনোমালিন্য হয়, শেষ পর্যন্ত অনেক সময় দেখা গেলে মারা যায়, তারপর দেখতে যায় না, ওর বাড়িতে আমি যাবই না, এমন পাবলিক আছে না নেই? বলেন আছে না নেই? মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, যাও যাও যাও, কিন্তু মাঝে মাঝে প্রত্যেক মাসে একবার হলেও আমার সঙ্গে সাক্ষাৎ করবা। আল্লাহর বান্দা মত করে এবার চলে গেছে। বাড়িতে গিয়ে তার নির্ধারিত শিডিউল অনুযায়ী সে চলাফেরা করে, তার বন্ধুদের সঙ্গে মদের আড্ডাখানায় গেছে। মদের আড্ডাখানায় গিয়ে সব বন্ধুরা মিলে এবার মদ পান করতেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির বন্ধুকে বলে, কিরে বন্ধু, তুমি কি মদ খাবা না নাকি? বলে, না না, আমি তো মদ খাবো না, কারণ জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ইমামে আজম আবু হানিফার আমি বন্ধু হয়েছি। আমার বন্ধুকে আমি ওয়াদা করেছি জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না, কারণ আমার ভয় হয় আমার বন্ধু ইমামে আজম এত বড় আল্লাহর ওলি, শত শত মুরিদ তার সামনে বসে থাকে, ইমামে আজমের সঙ্গে তো আমি মাঝে মাঝে সাক্ষাৎ করতে যাই। সেই সময় যদি শত শত মুরিদের সামনে যদি ইমামে আজম আমার বন্ধু আমাকে বলে, বন্ধু, তুমি কি আবার মদের আড্ডায় গিয়ে মদ খাইছিলা নাকি? আমি তো ওয়াদা করেছি জীবনে কোনোদিন আর মিথ্যা কথা বলবো না। শত শত মানুষের সামনে যদি আমি আমার বন্ধুর সামনে আমি এই কথা স্বীকার করি, বন্ধু আমি তো মদ খাইছিলাম, তাহলে কি আমার বন্ধুর ইজ্জত আর সম্মান এত মানুষের সামনে থাকে? এই ভয়ে রে বন্ধু আমি আর মদ খাইতে পারবো না, আমার বন্ধুর অসম্মানী ইজ্জত নষ্ট হোক এমন কাজ আমি করতে পারবো না। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে আমার, কয়েকদিন পরে এবার ওই মদখোর আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহির দরবারে চলে গেছে। ডাক দিয়ে বলে, ওগো ইমাম, আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলে, বন্ধু, যাওয়ার পর থেকে কোনোদিন খাইছিলা নাকি? বলে, না না বন্ধু, খাই নাই, কারণ আপনার দরবারে তো কিছুদিন পর পর আমাকে সাক্ষাৎ করতে হবে, আপনার ইজ্জত সম্মান নষ্ট হবে, এই ভয়ে আমি মদ খাই নাই, আপনার সামনে মিথ্যা কথা বলবো না, এই জন্য মদ খাই নাই বন্ধু। হাদিসের ঐতিহাসিকরা লেখেন, হাদিস বিশারদগণ যিনারা আছেন, ইতিহাস যিনারা লিখছেন, তিনারা বলেন, এই একটি মাত্র আমলের কারণে, এই একটি মাত্র ওয়াদার কারণে ইমামে আজম আবু হানিফার কাছে শুধু মিথ্যা জীবনে কোনোদিন বলবে না। এই ওয়াদা করার কারণে
ওই মদখোর শেষ পর্যন্ত আল্লাহর ওলি হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি 4টি গুণ অর্জন করতে পারো, তোমরা যদি 4টি গুণে গুণান্বিত হইতে পারো, তাহলে সফলতা দিবেন একজন মুসলমানের। আওয়াজে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সফলতা দান করেন একজন, তিনি কে? সফলতা দিবেন আল্লাহ। সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। ও আমার সাহাবীরা, তোমরা যদি 4টি গুণ অর্জন করতে পারো, পুরা পৃথিবীর মধ্যে তোমরাই হবে শ্রেষ্ঠ সফলতা অর্জনকারী। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া হয়তো তোমাদের থেকে ফৌত হইতে পারে, কিন্তু আসল সফলতা অর্জন করবা সেটা হলো চারিত্রিক উন্নতি তোমাদের হবে। সুবহানাল্লাহ বলে। মুসলমান বন্ধুরা রে আমার, কথাগুলো খুব কান লেগে শুনবেন। সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী প্রথম যেই গুণটির কথা বললেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও। প্রথম যেই গুণটা হলো, এই গুণ হলো হিফজু আমানাতিন, আমানতের গুণ, আমানত হেফাজতের গুণ, আমানত রক্ষা করার গুণ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই গুণটি অর্জন করার কথা বললেন, হিফজু আমানাতিন, আমানত হেফাজতের গুণ। কিন্তু বর্তমান সমাজে আমাদের মুসলমানদের মধ্যে আমানতের কোনো গুণ নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান আমাদের মধ্যে আমানত হেফাজতের গুণটা নাই বললেই চলে, বিলীন হয়ে গেছে। আজকে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, 5 দিন পরে এসে বলেন যে 5 তারিখে আপনার টাকা দিব, 5 তারিখে আসছেন, অনেক সময় তো অস্বীকার করে, এই আপনার থেকে টাকা কে নিয়েছে মিয়া, কি বলেন? হ্যাঁ, এটা কথা হলো? আপনার থেকে কে টাকা নিয়েছে? আরে ভাই, আপনাকে টাকা দিয়েছি, এতবার চাইতে হয়? মনে হয় টাকা উনি ধার দিয়েছে। কথা বলেন, এমন মুসলমান আছে না নাই? আপনাদের হেয়াতপুরে মনে হয় নাই, আছে। এই গুণটার বড়ই দুর্ভিক্ষ। মুসলমান বন্ধুরা রে আমার, এই কারণেই তো সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা সর্বপ্রথম যে গুণটা অর্জন করবে সেই গুণটা হলো হিফজু আমানাতিন, আমানত হেফাজতের গুণ। আল্লাহু আকবার বলে। আমানতের হেফাজত করবা। কেন আমানতের হেফাজত করবে? আমানতের যদি হেফাজত না করি তাহলে সমস্যা কোথায়? মুসলমান বন্ধুরা রে আমার, কেউ যদি আমানতের হেফাজত না করে, খেয়ানত করে, তার ব্যাপারে সরকার দু আলম নবী বড় ধমক দিয়ে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা আমানাতা লাহু। সরকার দু আলম নবী বলেন, যার আমানতদারি ঠিক নাই তার ঈমানও ঠিক নাই। নাউজুবিল্লাহ বলে। যদি কারো আমানতদারি ঠিক না থাকে তার ঈমান ঠিক নেই। কি ঠিক নাই বলেন?
আর যদি আমার ঈমান না ঠিক থাকে তাহলে আমি মুসলমানের কাতারে পড়বো না কোথায় পড়বো বাকিটা আপনারাই বলেন। আমি কই পড়বো সেটা আপনারাই ঠিক করেন যে আপনি কই থাকবেন। এই জন্য আমাদেরকে আমানতের হেফাজত করতে হবে, কারণ সরকারে দু আলম নবী এই গুণটার কারণে, এই আমানতের হেফাজতের গুণের কারণে সরকারে দু আলম নবী সেই অন্ধকার যুগে, যে যুগে এমন কোনো অপরাধ ছিল না, যে অপরাধ হতো না, সেই যুগেও আল্লাহর পয়গম্বর আমানতদার গুণে গুণান্বিত হয়েছেন। কথা বলেন ঠিক? মুসলমান বন্ধুরারে আমার সরকার, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কেমন আমানতদার ছিলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাবেন, আল্লাহ তাআলা আদেশ করলেন, বন্ধু মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, মক্কায় আর থাকার দরকার নাই। মক্কার কাফের বেঈমানরা আপনাকে বুঝলো না বন্ধু, আপনি এই দেশ ত্যাগ করে আপনি মদিনায় চলে যান। সরকারে দু আলম নবীর অন্তর ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। ভাইরে, বাপ মার দেশ, যেই দেশে ছোট্ট থেকে আমি বড় হইলাম, যেটা আমার মায়ের দেশ, বাবার দেশ, সেই দেশ থেকে আমাকে চলে যাইতে হবে। অন্তরে ব্যথা নিয়ে আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইবেন। সেই দিনও কিন্তু আল্লাহর পয়গম্বরের কাছে কাফেরদের আমানতের মাল ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাইবেন, সেই দিন আল্লাহর পয়গম্বরের কাছে আমানতের মাল ছিল কিনা? কথা বলেন না যে আমানতের মাল ছিল কিনা? মক্কার কাফেররা তাদের নেতাকে বিশ্বাস করতো না, এই জন্য তাদের সম্পদগুলো আল্লাহর পয়গম্বরের কাছে আমানত রাখতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের নেতাকে তারা বিশ্বাস করতো না, এমন একটি জাহিল যুগ ছিল, কাউকে বিশ্বাস করতো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে তারা সকলে আমানতের মালগুলো, সম্পদগুলো তারা আল্লাহর পয়গম্বরের কাছে আমানত রাখত। মুসলমান বন্ধুরারে আমার, আল্লাহর পয়গম্বর হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন। আল্লাহর পয়গম্বরের মাথায় চলে আসছে, হায় হায়, মক্কার অনেক মানুষের সম্পদ আমি রসুলের কাছে তো আমানত আছে, এই সম্পদগুলো যদি আমি রসুল নিয়ে চলে যাই তাহলে তো পরের দিন মক্কার লোকেরা মিছিল করবে মুহাম্মদ আমানতের খেয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর পেরেশান হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী রে, মক্কার অনেক সম্পদ আমি রসুলের কাছে আমানত আছে রে আলী, এই সম্পদগুলো যদি নিয়ে আমি হিজরত করে মদিনায় চলে যাই তাহলে আমি রসুল যেই জন্য দুনিয়াতে আগমন করেছি সেই উদ্দেশ্য কিন্তু ফৌত হয়ে যাবে রে আলী। কাজেই সকলের নাম বলে বলে তোমার কাছে আমি আমানতগুলো বুঝাইয়া দিলাম। তুমি আলী কিন্তু এই আমানতগুলো লোক গুনে গুনে দেখে দেখে তাদের কাছে বন্টন করে দিবা। খবরদার আলী রে, আমানতের যেন খেয়ানত না হয়। আল্লাহু আকবার বলে। কেমন রসুল পেয়েছি, যেই রসুল হিজরত করে চলে যাবেন এক দেশ থেকে আরেক দেশে, সেই সময়ও তার কাছে কিছু আমানত ছিল, সেগুলো বুঝে দেওয়ার জন্য পেরেশান হয়ে গেছে। আমরাও পেয়েছিলাম এমন এক প্রধানমন্ত্রী, উনিও দেশ থেকে চলে গেছেন, আমানতের মালকে আপনাকে দিয়ে গেছে। বুঝেন নাই মনে হয়? কয়জনের সম্পদ বুঝায় দিয়ে গেছে। রসুল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, আমানতের সমস্ত মালগুলো জিম্মাদারি দিয়ে, হিসাব বুঝে দিয়ে আল্লাহর পয়গম্বর হিজরত করে মদিনায় চলে গেছেন। আমাদের দেশ থেকেও একজন গেছেন, কিন্তু হিসাব দিয়ে যায় নাই, বেহিসাব নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বোঝেন নাই মনে হয়? কথা বলেন ঠিক কিনা? নিয়ে গেছে। কারটা নিয়ে গেছে? আপনি মনে করতেন আমার কোনো টাকা নিয়ে গেছে নাকি? আরে মিয়া, খুঁজে দেখেন আপনার টাকাই তো নিয়ে গেছে।
আপনার সম্পত্তি তো নিয়ে গেছে, আমার ঘামানো ট্যাক্সের টাকাই তো নিয়ে গেছে। একজন কৃষক বাবার ট্যাক্সের টাকাই নিয়ে চলে গেছে, অন্য কারো টাকা নিয়ে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার পয়গম্বর কোন রসুলকে পাইলাম, যেই রসুল হিজরত করে মদিনায় যাইবেন, সেই সময়ও আমানতের খেয়াল রাখছেন। হ্যাঁ, আমি আমার পক্ষ থেকে আবার খেয়ানত হয় নাকি? এই রসুলকে নবী হিসাবে পেয়ে শুকর আদায় করছেন? যদি শুকর আদায় করতেন তাহলে রসুলের আশেক হইতেন। কথা বলেন ঠিক কিনা? রসুলের আশেক কয়জন হয়েছে? হ্যাঁ হুজুর, ঈদে মিলাদুন নবীতে তো মাগরিব থেকে এসে শুধু দুরুদি পড়ি, আর কত পড়ব, এমন পাবলিক আছে না নাই? সারা বছর খবর নাই, ঈদে মিলাদুন নবীর মধ্যে এক রাত ইবাদত করে রসুলের সুন্নতের অনুসারী হয়ে গেছে, এমন পাবলিকও আছে। তো ভাইরা আমার, বলতেছিলাম, কথা অন্যদিকে চলে যাবে, বলতেছিলাম আমানতের হেফাজত আল্লাহর পয়গম্বর করতে এত বড় আমানতদার ছিলেন। এই জন্য আপনার আমানতের হেফাজত করার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এই জন্য আমানতের হেফাজত করতে হবে। ব্যবসার মধ্যে আমানতের হেফাজত করতে হবে, সম্পদের মধ্যে আমানতের হেফাজত করতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে আজকে নগণ্য একটা জিনিস থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যত বিষয় হতে পারে, সব জায়গায় আমি যদি আমানতকে রক্ষা করতে পারি, তাহলে আমাদের সমাজটা পরিবর্তন করা কোনো অসম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে আমাদের সমাজ যদি পরিবর্তন করতে হয়, এই একটা গুণ যথেষ্ট, যদি আমানতের হেফাজত আমরা রক্ষা করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা আছেন আমানতের হেফাজত করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা করবেন না, হাত উঠেন। মাশাআল্লাহ, আপনারা সব জাগ্রত শ্রোতা। এই জন্য জাগ্রত শ্রোতাদেরকে আরেকটু উৎসাহ দেওয়ার জন্য তাকবীর হবে। আল্লাহর জমিনে আল্লাহর নাম আরেকবার উচ্চ আওয়াজে নিব, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা জাগ্রত শ্রোতা, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি? আপনারা খুশি? আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। এই যে বারবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছি, মনে করতেছেন মিসাই, হুজুর মাঝে মাঝে এত জোরে জোরে বলতে বলে কেন? আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আর এই যে আল্লাহু আকবার বলছেন, সুবহানাল্লাহ বলছেন, এগুলোর দ্বারা গুনাহ হয়েছে নাকি? গুনাহ হয়েছে না, বরং সওয়াব হয়েছে। কি হয়েছে বলেন? সওয়াবের তো দরকার নেই। দরকার নাই না? আছে, আছে, সওয়াবের দরকার আছে। আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, একবার আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 20টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। যারা বলেন নাই ওনারা মনে করছে না হুজুর মনে হয় ভুল বলছে। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, কয়টা নেকি হবে? কয় নেকি জোরে বলেন? খুশি হন না? এবার খুশি করার জন্য আরেকটা ফজিলত বললি, সুবহানাল্লাহ জোরে বলবেন কিন্তু ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য জবান দিয়ে একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার মুখ দিয়ে বের করে, সরকারে দু আলম নবী বলেন, প্রত্যেকটি শব্দের বিনিময়ে আমি তার আমলনামায় 20টি নেকি দান করি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা রে আমার, শুধু তাই নয়, আর একটা খুশির খবর সরকারে দু আলম নবী আবার দিলেন। সরকারে দু আলম নবী বলেন, ও আমার উম্মতেরা, শুধু 20টি নেকি দান করে তাই নয়, বরং আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার আমলনামা থেকে, গুনাহের আমলনামা থেকে 20টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। তাহলে এই যে আমরা সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, এর দ্বারা 20টা করে নেকি হয়, আবার 20টা গুনাহ মাফ হয়ে যায়। বুঝছেন না এই কথা? মনে হয় বুঝছেন তো?
তো এই জন্য পড়বেন, মাঝে মাঝে পড়বেন, বাড়িতে বসে বসে পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো পড়ার জন্য 1 ঘন্টা সময় লাগে না, মিনিটে কয়েকবার পড়া যায়, যাই তো। তো এগুলো যে বললাম, এগুলোর দ্বারা বিশ্বাস হয়, সব হয়। এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়। তো আবার আরেকবার বলেন তো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিফজ আমানাতিন, আমানতের হেফাজত করো, আমানতের গুণ এটা রক্ষা করো। মুসলমান বন্ধুরা, আমার সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কয়টি গুণ অর্জন করতে বলেছেন? আরো জোরে বলেন, কয়টি? 4টি গুণ অর্জন করার কথা সরকারে দু আলম নবী বলেন। 1 নম্বর হলো হিফজ আমানাতিন, আমানতের গুণ হেফাজত করা, আমানত হেফাজত করার গুণ। 2 নম্বর গুণ সরকারে দু আলম নবী বলেন ওয়াসিদকু হাদিস। যখন তোমরা, আমার উম্মতেরা, যখন তোমরা কথা বলবা, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। এই জন্য আমরা এই মঞ্চ থেকে, এই মজলিস থেকে আমরা নিয়ত করব, জীবনে যতদিন বাঁচবো মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন সিদকু হাদিস, কথা যখন বলবা তখন সত্য কথা বলবা, মিথ্যা কথা বলা যাবে না। কারণ কি ভাই, মিথ্যা কথা বলা এটা গুনাহ, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? কথা না বললে তো হবে না। আচ্ছা, মিথ্যা কথা বললে যে গুনাহ হয়, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? তাহলে বলেন না কেন? আল্লাহর পয়গম্বর বলেছেন সত্য কথা বলবা সব সময়, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা এটা একটা জঘন্য গুনাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমরা কিন্তু খবরদার মিথ্যা কথা বলবা না। কারণ মিথ্যা কথা এমন একটা মারাত্মক রোগ। সরকার দু আলম নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলে। সত্য মানুষকে মুক্তি দেয়। সত্য কথা বলবেন সর্বদা। আপনি যদিও কিছু সাময়িক কিছু কারণে ফেসে গেছে, শাস্তির সম্মুখীন হয়েছেন, কিন্তু পরক্ষণে মুক্তি দিবেন আল্লাহ ইনশাআল্লাহ। মুক্তি দিবেন কে? আল্লাহ। কিন্তু মিথ্যা কথা যদি বলেন, সাময়িক শান্তি হয়তো পেতে পারে, কিন্তু পরক্ষণে গজব, আযাব, শাস্তি, শেষ, ধ্বংস। আল্লাহ রসুলের হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে? আল্লাহ রসুলের হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে? মুসলমানের আওয়াজে বলেন, মিথ্যা হতে পারে? পারে না। এই জন্য ভাই, খবরদার, খবরদার, কখনো মিথ্যা কথা বলা যাবে না। আমাদের সমাজে বর্তমান মিথ্যার প্রতিযোগিতা চলে। মানুষ কে কার চেয়ে বেশি মিথ্যা কথা বলে। দেখেন সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা সম্পর্কে কি বলে? বুখারী শরীফের 6094 নম্বর হাদিস। কোন কিতাবের নাম বললাম? বুখারী শরীফ, হাদিস নাম্বার 6094। এই হাদিসের মধ্যে সরকারে দু আলম নবী মিথ্যা সম্পর্কে কি বলেন? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى الجنة। ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা সব সময় সত্য কথা বলবা। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, কেননা সত্য মানুষকে নেক কাজের দিকে রাস্তা দেখায়, আর নেক কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই সত্য কথা মানুষকে নেক কাজের পথ দেখায়, নেক আমলের রাস্তা দেখায়।
আর নেক আমল সোজা মানুষকে জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, ওয়া ইয়াকুম ওয়াল কিযবা, আমার উম্মতেরা সাবধান সাবধান, তোমরা কিন্তু মিথ্যা কথা বলবা না। কারণ ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয় মিথ্যা মানুষকে গুনাহের রাস্তা দেখায়, আর গুনাহ ফাইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর গুনাহ মানুষকে সোজা জাহান্নামের রাস্তা দেখায়। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর বললেন, খবরদার মিথ্যা বলবা না, কারণ মিথ্যা তো মানুষকে গুনাহের রাস্তা দেখায়, আর গুনাহ মানুষকে কোথায় নিয়ে যায়? কোথায় নিয়ে যায়? তাহলে যদি কেউ বলে না আমি জাহান্নামে যাব, তাহলে আপনি এখন থেকে মিথ্যা বলা শুরু করেন। আর যদি বলেন না জান্নাতে যেতে চাই, আপনারা জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান কে কে? দেখে হাত উঠান। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা যেন এই মজলিসটাকে জান্নাতের মধ্যেও এমন একটা মজলিসের ব্যবস্থা করে দেন, সকলে বলুন আমিন। খুশি না বেজার? খুশি না বেজার? এই জন্য বলি আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম মিথ্যা কথা মানুষকে জাহান্নামের পথ দেখায়। আজকে আমরা বর্তমান সমাজে, বর্তমান সময়ে কথায় কথায় মিথ্যা কথা বলি। বাড়িতে গুনাহ, বাজারে গুনাহ, হাটে গুনাহ, সব জায়গায় গুনাহের সয়লাব চলতেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা, আল কিযবু মিথ্যা, উম্মুল মাআসি গুনাহের মা। কিসের মা বলেন? মায়ের পেট থেকে যেমন সন্তান জন্মগ্রহণ করে, ঠিক মিথ্যার পেট থেকে অহরহ গুনাহ জন্মগ্রহণ করে। মিথ্যা পেট থেকে অহরহ কি জন্মায়? গুনাহ জন্মায়, গুনাহ। আজকে আমি একটা মিথ্যা কথা বলতেছি, এর জন্য অসংখ্য গুনাহ আমার হয়ে যাচ্ছে। এই জন্য বাবা আপনাদের কাছে আরজ, খবরদার বাবা, মিথ্যা কথা বলা যাবে না, খবরদার না। আজকে বর্তমান সমাজে কিভাবে মিথ্যাটা ছড়িয়ে পড়েছে দেখেন। আজকে হাটে মিথ্যার সয়লাব, বাজারে মিথ্যার সয়লাব, পরিবারে মিথ্যার সয়লাব, সব জায়গায় মিথ্যায় ভরে গেছে। আজকে আপনি বাজারে গেছেন, বাজার করতেছেন, ভাই এটার মূল্য কত? বলে ভাই 30 টাকা। বলে ভাই 20 টাকাতে দেওয়া যায় না? আরে ভাই আমার তো কিনাই নাই। কসম করে বললাম আমার কিনাই হলো 20 টাকা, আর আপনি দাম বলেন 20 টাকা। পাশের দোকান থেকে আরেকজন বলে, কিরে ভাই আমিও মাল কিনলাম, তুমিও কিনলা, পাইকারি কিনলাম 15 টাকা, তুমি আবার বলো 20 টাকা। বলে দূর মিয়া, বোঝো না, এক কসমে 20 টাকা লাভ। এক কসমে কয় টাকা লাভ? কারণ আমরা এখানে দুর্বল। কেউ যদি বলে ভাই কসম করে বললাম আমার কিনা এটা, তখন বলে ঠিক আছে, কসম যেহেতু করছে তাহলে আর এই মিথ্যা বলে না, ঠিক আছে এটাই মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এমন পাবলিক আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আবার আপনি বাজারে গেছেন, মনে করেন যে আপনারা হেয়াতপুর বাজার লাগে না, দাউদপুর বাজারে গেছেন গরু কিনতে, বাজারে গেছেন গরু কিনতে, গরুর খপ্পরে পড়ে গেছেন। এখন গরু কিনবেন, ভাই গরু কত? বলে ভাই 50,000। আরে ভাই 30,000 দিই। বলে কিনাই আমার 40,000। কিনাই কত? 40। অথচ কিনা আছে আরো কম। কসম করে বললাম, কিনা কেটে বললাম, মাথা ছুঁয়ে বললাম, সব ঠেকায় বলে ভাই আমার কিনাই এত, অথচ কিনা এর চেয়ে কম। তাহলে এখানে মিথ্যা হয়েছে কিনা? আরো আসতে বলেন, মিথ্যা হয়েছে কিনা? একটু পানির ব্যবস্থা করলে ভালো হতো, পানি। তো বলতেছিলাম, এই জন্য আমাদের সাবধান হতে হবে। কথায় কথায় আমাদের অসংখ্য গুনাহ হয়ে যায়, অসংখ্য মিথ্যা হয়ে যায়। আমরা অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি, আমরা নিজেরাও টের পাই না। তো এই জন্য ভাই আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা পেট থেকে অসংখ্য গুনাহ জন্মগ্রহণ করে। আমি কোনো দিন ইনশাল্লাহ মিথ্যা কথা বলবো না, ইনশাল্লাহ বলেন। আর যদি কেউ সত্য কথা বলার ইচ্ছা করে, সত্য কথা যদি সর্বদা বলে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ।
কারণ আল্লাহর পয়গম্বর নিজেই বলেছেন আসিদকু ইউজি, সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য মানুষকে সফলতা অর্জন করার পথ দেখায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা সব সময়, এটাও একটা গুণ, সত্য কথা বলা এটা একটা গুণ। এই সত্য কথার দ্বারা কিভাবে মানুষ নেককার হয়, একটি ঘটনা থেকে শিক্ষা, ঘটনাটি বললে আপনারা বুঝতে পারবেন। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন কিনা? নাম শোনেন নাই? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দরবারে এক মদখোর আসছে। কি বলেন? মদখোর এসে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বলেন, ওগো ইমাম, আমি আপনারে বন্ধু বানাইতে চাই। আমাদের বর্তমান সমাজে অনেক সময় মসজিদে অনেক যুব সমাজ এসে বলে, হুজুর আপনাকে খুব ভালো লাগে। এমন পাবলিক আছে না নেই? বলেন আছে না নেই? হুজুর আপনাকে খুব ভালো লাগে। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ দরবারে এক মদখোর গিয়ে বলে, হুজুর আপনাকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি, আপনারা বন্ধু বানাইতে চাই। এখন যদি আপনি আজহারের কাছে গিয়ে বলেন, হুজুর আপনাকে আমি বন্ধু বানাইতে চাই, তা আজহারে কি এমনি আপনাকে বন্ধু বানাবে, না কোনো শর্ত আছে? মুসলমান বন্ধুরা রে আমার, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে আল্লাহর বান্দা গিয়ে বলে, ওগো ইমাম, আমি আপনার বন্ধু বানাইতে চাই, আমাকে একটু আপনার বন্ধু বানায় নেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর বান্দা, তুমি তো আমার বন্ধু বানাইতে চাও, কিন্তু আমি তো পাইকারিভাবে সবাইকে বন্ধু বানাই না, আমি তো যারে তারে বন্ধু বানাই না, বন্ধু হওয়ার জন্য কিছু শর্ত আছে। বলে, হুজুর যা শর্ত দিবেন আমি সব মানতে রাজি, তারপরও আমাকে বন্ধু বানান। অনেক সময় বক্তারা যখন আসে, হুজুর একটু সেলফি, হুজুর একটু দেন না, ওই সময় গালি দিলেও বলে, না হুজুর আমাকে গালি দিয়েছে। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ দরবারে গেছেন, এই বেচারা তো শেষরা, বলে, না হুজুর আপনারে আমি বন্ধু বানাইতে চাই। মুসলমান বন্ধুরা রে আমার, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দে বলে, আল্লাহর বান্দা, তুমি যদি আমারে বন্ধু বানাইতে চাও, আমার কিছু শর্ত আছে, যদি এই শর্তগুলো তুমি মানতে পারো তাহলে আমি তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করব, আর যদি শর্তগুলো না মানো আমি কিন্তু তোমাকে বন্ধু বানাবো না। জি ওগো আল্লাহর ওলি, যা শর্ত দিবেন আমি নিঃশর্তে সব শর্ত মানায় নিব, কিন্তু আমাকে আপনারে বন্ধু বানাইতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমার বন্ধু হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো, জিন্দেগিতে যতদিন বাঁচবা কোনোদিন মিথ্যা কথা বলবা না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর আপনার মাত্র একটা শর্ত, এটা কোনো বিষয় হলো নাকি? আমি মানায় নিলাম, আমি আপনার কাছে ওয়াদা করলাম জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন মিথ্যা কথা বলবো না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের হাতে হাত রেখে বায়াত হয়ে আল্লাহর বান্দা চলে যাবেন। ডাক দিয়ে বলতেছে, বন্ধু আজ থেকে তো তুমি আমার বন্ধু হয়ে গেলা, কিন্তু বন্ধুর হক আদায় করবা কিভাবে? বলে, কিভাবে করব গো ইমাম বলে দেন। বলে, বন্ধু তুমি তো বাড়িতে যাবা, মাঝে মাঝে কিন্তু আমার সঙ্গে দেখা করবা, কারণ বন্ধুত্ব রক্ষার জন্য মাঝে মাঝে দেখা করার দরকার আছে না নাই? আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যাদের বাড়িতে আমরা যাই না, না যাওয়ার কারণে আত্মীয়তা কি ঠিক থাকে? মনোমালিন্য, এত মনোমালিন্য হয়, শেষ পর্যন্ত অনেক সময় দেখা গেলে মারা যায়, তারপর দেখতে যায় না, ওর বাড়িতে আমি যাবই না, এমন পাবলিক আছে না নেই? বলেন আছে না নেই? মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও, কিন্তু মাঝে মাঝে প্রত্যেক মাসে একবার হলেও আমার সঙ্গে সাক্ষাৎ করবা। আল্লাহর বান্দা মত করে এবার চলে গেছে, বাড়িতে গিয়ে তার নির্ধারিত শিডিউল অনুযায়ী সে চলাফেরা করে।
তার বন্ধুদের সঙ্গে মদের আড্ডাখানায় গেছে। মদের আড্ডাখানায় গিয়ে সব বন্ধুরা মিলে এবার মদ পান করতেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির বন্ধুকে বলে, কিরে বন্ধু, তুমি কি মদ খাবা না নাকি? বলে, না না, আমি তো মদ খাবো না, কারণ জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ইমামে আজম আবু হানিফার আমি বন্ধু হয়েছি। আমার বন্ধুকে আমি ওয়াদা করেছি জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না, কারণ আমার ভয় হয় আমার বন্ধু ইমামে আজম এত বড় আল্লাহর ওলি, শত শত মুরিদ তার সামনে বসে থাকে। ইমামে আজমের সঙ্গে তো আমি মাঝে মাঝে সাক্ষাৎ করতে যাই। সেই সময় যদি শত শত মুরিদের সামনে যদি ইমামে আজম আমার বন্ধু আমাকে বলে, বন্ধু তুমি কি আবার মদের আড্ডায় গিয়ে মদ খাইছিলা নাকি? আমি তো ওয়াদা করেছি জীবনে কোনোদিন আর মিথ্যা কথা বলবো না। শত শত মানুষের সামনে যদি আমি আমার বন্ধুর সামনে আমি এই কথা স্বীকার করি, বন্ধু আমি তো মদ খাইছিলাম, তাহলে কি আমার বন্ধুর ইজ্জত আর সম্মান এত মানুষের সামনে থাকে? এই ভয়ে রে বন্ধু আমি আর মদ খাইতে পারবো না। আমার বন্ধুর অসম্মানী ইজ্জত নষ্ট হোক এমন কাজ আমি করতে পারবো না। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে আমার, কয়েকদিন পরে এবার ওই মদখোর আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহির দরবারে চলে গেছে। ডাক দিয়ে বলে, ওগো ইমাম, আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলে, বন্ধু যাওয়ার পর থেকে কোনোদিন খাইছিলা নাকি? বলে, না না বন্ধু, খাই নাই, কারণ আপনার দরবারে তো কিছুদিন পর পর আমাকে সাক্ষাৎ করতে হবে, আপনার ইজ্জত সম্মান নষ্ট হবে, এই ভয়ে আমি মদ খাই নাই। আপনার সামনে মিথ্যা কথা বলবো না, এই জন্য মদ খাই নাই বন্ধু। হাদিসের ঐতিহাসিকরা লেখেন, হাদিস বিশারদগণ যিনারা আছেন, ইতিহাস যিনারা লিখছেন, তিনারা বলেন এই একটি মাত্র আমলের কারণে, এই একটি মাত্র ওয়াদার কারণে ইমামে আজম আবু হানিফার কাছে শুধু মিথ্যা জীবনে কোনোদিন বলবে না। এই ওয়াদা করার কারণে ওই মদখোর শেষ পর্যন্ত আল্লাহর ওলি হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। মিথ্যা এই একটি মাত্র অপরাধ যদি কেউ ছাড়ার নিয়ত করে, ইরাদা করে, আল্লাহ তাআলা এই একটি মাত্র ওয়াদার কারণে হতে পারে তার জীবন পরিবর্তন করে আল্লাহর ওলি হিসাবে পৃথিবী থেকে বিদায় নেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নিয়ত করব জীবনে যতদিন বাঁচব ততদিন আর কোনোদিন মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। অনেকে বলে না, কয় হুজুর মাহফিলে প্যান্ডেল আছে, গেলে তো আর আপনার ওয়াজ আর শুনতেছি। ইনশাআল্লাহ জোরে বলেন, আরো আসতে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন আমরা বাঁচব, যতদিন এই দেহে প্রাণ থাকবে, আমরা নিয়ত করছি আর মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তো বলতেছিলাম ভাই, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী ছিলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর পয়গম্বর যে এত বড় সত্যবাদী ছিলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, এর সার্টিফিকেট দিতেন সেই জামানার ফাসেক ফুজ্জার বদ্দিনরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জামানায় ছিলেন, ওই জামানায় আল্লাহর পয়গম্বরের যারা দুশ্মন ছিল, বন্ধু নয়, যারা দুশ্মন, যারা বেঈমান, যারা কাফের, যারা রাসূলকে স্বীকার করে না, তারা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছিল, আসমান জমিনের মধ্যে মুহাম্মদের চেয়ে বড় সত্যবাদী পৃথিবীতে আর কেউ নয়। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর এত বড় সত্যবাদী ছিলেন, এত বড় সত্যবাদী ছিলেন, মিথ্যা কথা জীবনে তার 63 বছর জিন্দেগিতে একদিনও বলেন নাই। সুবহানাল্লাহ বলে। একদিনও তিনি মিথ্যা কথা বলেন নাই। আমাদের তো সেকেন্ডে সেকেন্ডে ফুসফাস বের হয়। কথা বলেন ঠিক কিনা? সেকেন্ডে সেকেন্ডে আমাদের মিথ্যা। মোবাইল করছে, ভাই কোথায় আছেন? আরে ভাই আমি তো আসছি, এখনো বিরামপুরে বসে রয়েছি। কথা বলেন ঠিক কিনা?
এই মোবাইল একটা ভাইরাস হয়ে গেছে, মিথ্যার একটা ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের মধ্যে 100% কথার মধ্যে কয়টা আপনারাই বলেন, কয়টা? এই রোগে আক্রান্ত কারা? তা আমরাই স্বীকার করলাম এই যে ভাইরাসের কারণে আমরা 100 কথার মধ্যে 99টাই মিথ্যা বলি। আবার এই রোগের রোগী আমরাই। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমরা নিয়ত করব, আল্লাহর পয়গম্বর 63 বছর জিন্দেগিতে, ভাবেন, একটু ভাবেন, দিলকে অন্তরকে জিজ্ঞাসা করেন কেমন মানুষ ছিলেন। 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন। সুবহানাল্লাহ, একটা মিথ্যা কথা রাসূল বলেন নাই ভাই। আর আমি আপনি মিথ্যা কথা ছাড়তে পারি না। বৃদ্ধ হয়ে গেছি, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মৃত্যুর চিঠি আমার কাছে এসে গেছে, কবর আমাকে ডাকতেছে, তারপর মিথ্যা আমি ছাড়তে পারলাম না। মুসলমান, মিথ্যা ছাড়তে পারলাম না। তো এই জন্য ভাইরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সত্যবাদী ছিলেন একটি উদাহরণ দিয়েছে, দিলেই বুঝতে পারবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারে দু আলম নবী যেই দিন মক্কা থেকে হিজরত করে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারে দু আলম নবী একদিন সাফা পাহাড়ে দাঁড়ালেন। আল্লাহর পয়গম্বর সাফা পাহাড়ে দাঁড়িয়ে মক্কার সমস্ত লোকদেরকে ডাক দিলেন, ও আমার গোত্রের মানুষেরা। আল্লাহর পয়গম্বর যখন গোত্রের নাম ধরে ধরে ডাকলেন, সমস্ত মানুষ যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসছেন সাফা পাহাড়ের নিকটবর্তী। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, হে আমার গোত্রের মানুষেরা, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে খবর দেই পাহাড়ের অপর প্রান্তে শত্রুর একটা দল তোমাদের উপর আক্রমণ করবে, এই কথা তোমরা বিশ্বাস করবে কিনা? সমস্ত মক্কার মানুষেরা এই কথা বলতে এক বাক্যে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে, ওগো মুহাম্মদ, আপনি তো সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কাজে আমরা বিশ্বাস করলাম, মেনে নিলাম, আপনি যা বলেন সব সত্য, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কাফেররা পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে সত্যবাদী বলতেন, আর আমি রসুলের আশেক হয়ে নিজেকে আশেক দাবি করি, আমার নিজের আপন মায়ের পেটের ভাই আমাকে মিথ্যাবাদী বলে। কথা বলেন ঠিক কিনা? আসতে বললেন যে এমন পাবলিক আছে না? নাই, নিজের ভাই বলে ও তো একটা মৃত্যু, এমন পাবলিক আছে না? নাই। তাহলে নিজের ভাই যদি মিথ্যুক বলে, তো এই জন্য ভাই আপনাদের কাছে অনুরোধ থাকলো, খবরদার খবরদার, মিথ্যা কথা বলা যাবে। যখন কেউ তায়াম্মুম করে নামাজ পড়ে, তায়াম্মুম করে, অর্থাৎ পানি পায় না, তায়াম্মুম করে নামাজ শুরু করেছে অথবা ওযু করছে তায়াম্মুমের মাধ্যমে, তো যখন পানি পায় ওই সময় তায়াম্মুম কি হয়ে যায়? খতম হয়ে যায়, তায়াম্মুমের সময় শেষ। তো দ্বিতীয় মেহমান আসছে, মানে আমার আর কথা বলার সময় আছে। তবে আমি যেহেতু 4টি বিষয় ধরেছি, যদি হুজুর আমাকে অনুমতি দেন, তাহলে আমি সংক্ষেপে 4টি বিষয় আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে 4টি গুণ অর্জন করো। আমি সংক্ষেপে বলে শেষ করবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম 1 নম্বর গুণ কি? হিফজ আমানাতিন, আমানতের গুণ হেফাজত করা। 2 নম্বর গুণ হলো সিদকু হাদিস, সব সময় সত্য কথা বলা। আর 3 নম্বর গুণ হলো হুসনু খলিকতিন, সুন্দর ব্যবহার করা, সুন্দর আচরণ করা। মুসলমানরা, মুমিনরা কখনো উগ্র মেজাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন মুমিন কখনো উগ্র ব্যবহার করতে পারে না, কারণ ইসলাম বিজয় হয়েছে, ইসলাম এই দেশে এসেছে। ইসলাম একমাত্র অর্জন হওয়ার মাধ্যম ছিল মুসলমানদের নম্র ব্যবহার। মুসলমানদের নম্র ব্যবহারের কারণে ইসলাম এদেশে এসেছে। এই জন্য উগ্রপনা আচরণ করা যাবে। 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ যে ইফাতু তুমাতিন, হালাল খাবার খাওয়া। এই 4টি গুণ আমরা অর্জন করবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।